জুম এবং হচ্ছে যেই পাহাড়ির যে বন্যাটা হলো মানে খাগড়াছড়ির দিকে, তখন ওখানে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সেজন্য আমরা সেখানে 8 লক্ষ টাকা আমরা সেখানে দিয়েছি, অর্থাৎ বন্যার কাজে দিয়েছি। দ্বিতীয়ত বন্যার সময় মেডিকেল টিমের যে খরচ হয়েছে সেখানে 2,60,000 টাকা খরচ হয়েছে। তৃতীয়ত ফটিকছড়ির যে টিম বন্যার সময় সেখানেও আমাদের ট্রান্সপোর্টেশন লিমিটেশনসের কারণে সেখানে আমাদের 46,500 টাকা খরচ হয়েছে। চতুর্থত যশোরের একটা টিমকে আমাদেরকে 1 লক্ষ টাকা খরচ হয়েছে। মোট আমাদেরকে 12,06,500 টাকা, 12,500,000 টাকা আদার অর্গানাইজেশন। এখন দেখেন এই পুরোটা কিন্তু আমরা আদার অর্গানাইজেশন অন্য কোনো কাজে দেই নাই, সেটা হচ্ছে বন্যার কাজে আমরা সেখানে দিয়েছি। সুতরাং বন্যার কাজে আমরা মানুষ থেকে টাকা আমাদেরকে মানুষ বিশ্বাস করে দিয়েছে এবং আমরা সেটা হচ্ছে বন্যার কাজে আমরা পাঠিয়েছি। এবার আপনার দ্বিতীয় যে প্রশ্নটি আমাদের করেছেন সেটা হচ্ছে আমরা ব্যর্থতা মেনে নিচ্ছি কিনা। দেখেন স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপনি আমাদেরকে বলেছেন যে পুনর্বাসন কাজ এখন আমরা শুরু করতে পারিনি। ব্যাপারটি কিন্তু এমন না। পুনর্বাসন কাজের একটি প্রক্রিয়া হচ্ছে ফিল্ড অ্যাসেসমেন্ট, অর্থাৎ ব্যাপারটা এমন না যে আমি টাকা নিয়ে, কারণ আমরা জানি দুর্যোগের 3টা স্তর রয়েছে, দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী। এবং দুর্যোগ পরবর্তী ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট সেটাই হচ্ছে সবচেয়ে ব্যয় বেশি হয়। এবং সেটা কিন্তু এমন না যে আমি মুড়িচিরা কিনে নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিব, বরং সেটা হচ্ছে আমাকে ফিল্ড অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে নির্ধারণ করতে হয় যে আমার কোন এলাকায় কয় টাকা খরচ করতে হবে, কোন বাড়ির জন্য কয় টাকা খরচ করতে হবে। এই সময়টার মধ্যে ফিল্ড অ্যাসেসমেন্টটা আমাদের সম্পূর্ণ হয়েছে এবং সরকার সেটা সম্পূর্ণ করেছে। এবং আগামীকাল যখন আমি 8 কোটি টাকা সেখানে দিচ্ছি, ব্যাপারটা এমন না এই 8 কোটি টাকা দেওয়ার পর থেকে সেখানে কাজ শুরু হবে। কাজ চলমান রয়েছে, আমরা 8 কোটি টাকা দেওয়ার পরে কাজটা সেখানে হয়তো একটু এক্সপেডিয়েট হবে। এবার আসেন, আপনি আমাদেরকে বলছেন যে সক্ষমতার ঘাটতি আছে কিনা। বাকের এবং সার্জিস ইতিমধ্যে বলেছে যে এই ধরনের কাজ স্ব-উদ্যোগে করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয়, হিউম্যান রিসোর্সের প্রয়োজন হয় এবং এটা প্রিভিয়াসলি টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় এবং প্রিভিয়াসলি অর্গানাইজড একটা গ্রুপের প্রয়োজন হয়, সেটা আমাদের মানতে কোনো সমস্যাই নেই। সেখানে নিশ্চয়ই আমাদের লিমিটেশনস ছিল। সেই জন্যই আমরা গভর্নমেন্টের সাথে কোল্যাব করে আমরা সেখানে কাজটা করছি। বুয়েট এবং আমাদের যে রিসার্চ এক্সপার্ট রয়েছে তাদের সাথে কোল্যাব করে আমরা সেখানে কাজটা করেছি, যাতে করে, কারণ টাকা মানুষকে দিয়ে দেওয়াই মুখ্য না, বরং আমার ইউটিলাইজেশন অফ রিসোর্সের আমাদের গুরুত্ব আমাদের রয়েছে। অর্থাৎ টাকাটা যেন ঠিক জায়গায় ঠিক মানুষের কাছে আমার প্রপার ইউটিলাইজ হয়। এই প্রপার ইউটিলাইজেশনের জন্যই কিন্তু আমরা অডিট করেছি এবং সেখানে প্রত্যেকটা সিঙ্গেল পয়সার আমাদের হিসাব রয়েছে। সুতরাং আপনি যেটা বলেছেন যে ব্যর্থতা, সক্ষমতার জায়গা থেকে ব্যর্থতা, সেটা আংশিকভাবে, সেটা পূর্ণাঙ্গভাবে সত্য নয়। সীমাবদ্ধতা ছিল এবং সীমাবদ্ধতার আমরা অ্যাকনলেজ করছি। আজকে থেকে 2 মাস আগে বাংলাদেশের মানুষ এটা কল্পনা করেনি যে 5ই আগস্ট এই দেশে ছাত্র জনতার অভ্যুত্থান হবে, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাবে। আমরা যখন এই বন্যাটা হঠাৎ করে হলো, আমরা কেউ চিন্তা করিনি এত বড় একটি দুর্যোগ বাংলাদেশের ওই অঞ্চলটিতে হবে, যেটা পূর্বের ইতিহাসে আমরা এইভাবে দেখতে পাই না। সেই জায়গায় হঠাৎ করে আমরা যখন এই স্টেপটি নিয়েছি, আমাদের কিন্তু আগের এই অভিজ্ঞতাটুকু ছিল না। সেই জায়গা থেকে আমাদের যেটা দেখা গিয়েছে যে যারা বাংলাদেশের জনমানুষ যেদিন যেভাবে পেরেছে এসেছে, যেদিন মানুষ বেশি ছিল সাপোর্ট বেশি ছিল বেশি গিয়েছে, যেদিন কম ছিল কম গিয়েছে। এটা টোটাল একটা ভ্যারিয়েবল জিনিস ছিল, ফিক্সড কিছু ছিল না। আমরা এই অভিজ্ঞতাটি প্রথম ফেস করছি। এটা মানতে বিন্দু মাত্র সমস্যা নেই যে যেহেতু আমাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল বা আমরা আগে এটা এক্সপেরিয়েন্স করিনি, আমাদের কাজের মধ্য দিয়ে কিছু সীমাবদ্ধতা ছিল। আমরা যদি আগের এটা এক্সপার্ট হতাম হয়তো এর চেয়ে বেটার আপনি কোনো একটা সিনারিও দেখতে পেতেন। কিন্তু যেহেতু আমাদের সীমাবদ্ধতা ছিল, এই জায়গাগুলোতে অভিজ্ঞতার ঘাটতি ছিল, সেই জায়গায় কাজটি যতটুকু প্রত্যাশিত তার চেয়ে কিছুটা কম আঙ্গিকে হয়েছে। কিন্তু এটি আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি যে চেষ্টার কোনো ঘাটতি ছিল না। ত্রাণ নিয়ে গত 1 মাস ধরে আমাদেরকে মানে প্রচুর পরিমাণ বুলিংয়ের শিকার হইতে হয়েছে এবং আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাবো, আপনারা ত্রাণ নিয়ে যেভাবে জবাবদিহিতার চর্চাটি আপনারা করেছেন, প্রত্যেকটা পয়সার হিসাব যেভাবে চেয়েছেন, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে অতীতে সরকার যেই ক্ষেত্রে যেই টাকা অ্যালট করেছে এবং ভবিষ্যতে যেই প্রজেক্টে যেই টাকা অ্যালট করবে সেটিরও ঠিক একইভাবে জবাবদিহিতা নিশ্চিত করবেন, যেভাবে আপনারা এই ত্রাণের জবাবদিহিতাটি নিশ্চিত করেছেন। দ্বিতীয় যে বিষয়টি সার্কাস্টিক, যারা হচ্ছে বিভিন্ন লিগ গ্রুপে ফিরে আসতে চায়, এতদিন পর্যন্ত ডিসিএসপি নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে বুলিং করার চেষ্টা করেছে। গতকাল সার্জি সেটির হচ্ছে ক্লারিফিকেশন দিয়েছে। আর ত্রাণ নিয়ে
বিভিন্নভাবে গালাগালি করেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, মানে যারা যারা কমেন্টে এসে গালাগালি করেন, এরপরে আপনাদের কাছে আর কি বাকি থাকে?